ربنا 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 ظلمنا 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 সবাই কেঁদে কেঁদে বলুন ربنا 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 ظلمنا 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 কত গুনাহ করছি মাওলা রব্বানা আল্লাহকে ডাকতেন আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহ কেঁদে কেঁদে বলুন কত গুনাহ করছি মাওলা রব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ সর্বজ্ঞ মাফ করে দাও মাবুদ আল্লাহ সর্বগুণা গুনার বোঝা মাথায় নিয়া কাঁদিতেছি আল্লাহ ও মুরব্বি বাবারা যুবক ভাইরা জীবনে কত গুনাহ করেছেন কত অন্যায় করেছেন কত আল্লাহর নাফরমানি করেছেন রে বাবা ও মা বোনেরা আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বাপনালতা একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দেন নবীর খাতিরে হয়তো বাবাদের কোন ও মুরব্বি বাবারা জীবনে কত গুনাহ করেছেন গুনার দিকে লক্ষ্য করুন গুনার দিকে তাকায়া গুনার দিকে লক্ষ্য করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর একটু আল্লাহকে ডেকে ডেকে বলুন গুনার বোঝা মাথায় লইয়া কাঁদিতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই কবরে আল্লাহ ও মুরব্বি বাবারা চোখ দুইটা বন্ধ করেন যুবক ভাইরা চোখ দুইটা বন্ধ করেন মনে করেন মসজিদের পালকি আমার আপনার ঘরের সামনে এসে হাজির হয়ে জীবনের মতো ওই পালকির মধ্যে উঠাইয়া নলতার দোকানের কাপড়ের কাপড় গায়ের মধ্যে লাগাইয়া সাদা বস্তার মতো সাদা বস্তার মতো প্যাকিং করিয়া ময়দার মতো প্যাকিং করিয়া অন্ধকার কবরের মধ্যে শোয়া আছে ও মুরব্বি বাবারা চোখ দুইটা বন্ধ করে একটা আল্লাহকে ডাকতেন আল্লাহ আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বন্ধু নবীর আশিকেরা তোমার বন্ধু নবীর প্রেমিকেরা বর্ষার মতো তোমার বন্ধু নবীর প্রেমিকেরা মাহফিল থেকে ওঠে না গো আল্লাহ ও মাবুদ আল্লাহ তুমি আজকের এই মাহফিলের ওসিলায় তোমার হাবিব নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও সবাই দিলটা নরম করেন মনটা নরম করেন আর মনে করেন আমার আপনার লাশটা এখন কবরের মধ্যে শোয়া দিচ্ছে কি উপায় হবে রে কি উপায় হবে যেখানে বন্ধু নাই বান্ধব নাই যেখানে কোনো আলো নাই বাতাস নাই ওই অন্ধকার কবরের মধ্যে আমরা কি করে থাকবো আল্লাহ যেদিন আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিবে আল্লাহ অন্ধকার কবরের আল্লাহ সাথী আল্লাহ অন্ধকার কবরের আমাদের বন্ধু হিসেবে তোমার মায়ার নবীকে তুমি রেখে দিও আল্লাহ আল্লাহ আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ বলেছেন আল্লাহ সেই বাদ মাগরিব থেকে এশা থেকে আল্লাহ গভীর রাত হয়ে গেছে তোমার নবীর ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য না একটা মাত্র উদ্দেশ্য
তোমার মায়ার নবীকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ জীবনে তো মদিনায় যাইতে পারি নাই, তারা যারা তোমার নবীর রওজা দেখেছে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। ও বাবু আল্লাহ, বাংলার জমিন থেকে তোমার নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাইলাম। আল্লাহ তুমি যদি পাখি বানাইতা, পাখির মতো উড়ে উড়ে তোমার নবীর রওজায় চলে যাইতাম। ও বাবু আল্লাহ কত বড় সহজ করার জন্য মদিনা যায়, যখন মদিনার থেকে যখন বাড়ি চলে আসে গলাকাটা মুরগির মতো ছটপট করে আল্লাহ যখন বাড়ির দিকে রওনা হয় গাড়ির ফাঁক দিয়ে বারবার নবীর রওজার দিকে তাকায়, নবীর রওজার দিকে তাকায় আর নবীকে ডাকতে বলে নবী গো, ওগো মায়ের নবী, আর জীবনে হয়তো তোমার রওজা মোবারক আসতে পারবো না। আল্লাহ আমরা তো তোমার নবীর পাগল, নবীর প্রেমিক। আল্লাহ মদিনা যাইতে পারি নাই গো আল্লাহ, যারা দুইখানা হাত উঠায়া চোখের পানি ফেলার জন্য চেষ্টা করিতেছি আল্লাহ। আল্লাহ জীবনে একটিবার হলো মায়ার নবীর রওজা মোবারক জিয়ারত নসিব করাইয়া দাও। ও মাবুদ আল্লাহ আজকের মাহফিলে যত ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়ে, যত সওয়াব তুমি দিয়েছো সবাবগুলো পাহাড় সমতুল্য করিয়া মায়ার নবী জিন্দা নবী নুরুন আলা নূর নবী, যে নবী বলেছে আমার একটাও গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতের মধ্যে যাইব না। আল্লাহ ওই মায়ের নবীর রওজা মোবারকে পৌঁছায়া দাও। ও মাবুদ আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবীর আওলাদ গাউস কুতুব পাকের দরবেশ যত মুসলমান দরবারে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ বিশেষ করে নলতার জমিনে যিনি ঘুমায় আছে, আল্লাহ নলতার মাটিকে যিনি ধন্য করেছে, আল্লাহ আমাদের অনেকের প্রিয় মুর্শিদ আল্লাহ হযরত খান বাহাদুর আহসানুল্লাহর পাক রহমতে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা তোমার দরবার দুই কানে করে হাত উঠেছি, আমাদের মধ্যে অনেকের দুঃখের আব্বা নাই, অনেকের দুঃখিনী মা নাই। অবরব্বী বাবারা, মা কিন্তু আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে, বাবা আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে। বাবা মা ডাক দিয়ে বলতেছে বাবা রে, দুনিয়ার মধ্যে কত কষ্ট তোমাদের জন্য করেছে বাবা, জীবনে এক মুঠো খানা ভালো করে খাইতে পারি নাই। ও বাবা আমার আপনার বাবা কত কষ্ট আমাদের জন্য করেছে, কত ভালো আমাদের জন্য বেসেছে। ছোট্টবেলায় আমরা যখন ছিলাম মসজিদে মিলাদ হইলে আব্বা যান হাতের মধ্যে দইখানা জিলাপি পাইত, বাতাসা পাইত, আব্বা মুখের মধ্যে না লাগাইয়া হাতের মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা দেয়। মানুষ জিজ্ঞাসা করে ভাইরে দুইখানা জিলাপি দুইখানা বাতাসা তুমি খাও না, কারণ কি জন্য তুমি খাও না? আমার আপনার বাবা ডাকতে বলেছিল আমার বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান রয়েছে, আমি তার মুখে না দিয়া আমি বাবা কি করে আমি খাইতে পারি? আমি তো খাইতে পারি না। ও বাবা সেই বাবা যাদের কবরে চলে গিয়েছে, বাবা আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে। এক ফোঁটা চোখের পানি যদি আজকে আপনার জন্য ফেলতে পারেন, মার জন্য যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, আজকে এক ফোঁটা চোখের পানি ফেলা মাত্রই আপনার পিতা মাতার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সবাই তিনবার বলুন আল্লাহ। চোখ দিয়ে পানি এসে যাক, আল্লাহকে ডাকতেন আল্লাহ, আল্লাহকে ডাকতেন আল্লাহ। এবার একটু কেঁদে কেঁদে আমার সাথে বলুন না, চোখের মধ্যে পানি এসে যাক। কত মানুষ দেখছি ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাহি রে আল্লাহ, মায়ের মতো
আপন কে গো নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কোলে যায়। আল্লাহ আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি নাই, যারা আজকের এই মাহফিলকে সাজানোর জন্য টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, তাদের পরিবার থেকে যত আত্মীয় কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ প্রত্যেকের মাজারে মাজারে আর সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ এই বাগনালতার আশেপাশে আল্লাহ যত কবরবাসী ঘুমাইতেছে, আল্লাহ আজকের দোয়া নসিলায় প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। মাবুর রব্বুল আলামিন, আল্লাহ যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলে শরীক হলো প্রত্যেকের বালা মুসিবত দূর করো। প্রত্যেককে আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে তুমি সেবা করলে দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। মাবুদ আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার মায়ার নবীর আশিক বানায়া দাও। আল্লাহ তোমার মায়ার নবীকে স্বপ্ন যুগে একদিন দেখাইয়া দাও। আল্লাহ তোমার মায়ার নবীকে একবার দেখাইয়া দাও। তোমার মায়ার নবীকে একবার দেখাইয়া দাও। আল্লাহ যারা আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে, যারা কান্নার চেষ্টা করেছে মাহবুব, আল্লাহ যারা যে দোয়া করেছে, আল্লাহ আমরা যা কিছু চাইলাম, যা কিছু চাইতে পারলাম না, আল্লাহ চাওয়া না চাওয়াকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাহবুব আল্লাহ আমাদের দরখাস্ত গুলো তোমার হাবিব নবীর ওসিলায় তোমার সেই দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোন প্রোগ্রাম নাই। পৃথিবীর থেকে যেদিন চলে যাব আজরাইল আমাদের কাছে হাজির হয়ে যাইবে। আজরাইলকে দেখে একটা রোগগুলো ঠাস ঠাস করে ভেঙে পড়ে যাইবে, হাড্ডি গুলো চলে যাইবে। ওই কঠিন মুসিবতের দিনে শয়তান আসবে আমাদের ইমানটা নিতে, আজরাইল আসবে আমাদের জানটা বাহির করতে। আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা আর কিচ্ছু চাই না। আল্লাহ তোমার মায়ের নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীকে আমাদের সামনে রাখি আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক ধৈর্য সহকারে বসেছেন।